অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণপ্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতুষে নমঃ। বৃন্দাবৈ তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। জয় রাধে, জয় শ্যামসুন্দর। পরমার্থের সন্ধান চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জগৎ জীবকে লক্ষ্য করে, শ্রীনতাং সকথাং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তভদ্রাণি বিধুনতি সুইশতম নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবৎ সেবায়া ভাগবতোত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈঠকি। ভগবান বলছেন শ্রীণতাং সকথাং, হে জীব, তোমরা আমার কথা শ্রবণ করো। শ্রীণতাং সকথাং মানে অন্য কথা নয়, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শ্রবণ করলে জীবের কি হয় না, ভগবান আমাদের যে একাদশ ইন্দ্রিয় দিয়েছে, সেই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে একটা হচ্ছে কর্ণ। 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে প্রথম অঙ্গটি বললেন শ্রবণং, দ্বিতীয়টি হচ্ছে কীর্তনম। তাহলে প্রথম হচ্ছে শ্রবণ। কৃষ্ণ বহির্মুখ জীব অনাদিকাল থেকে বহির্মুখ দশা প্রাপ্ত হয়ে এই মরজগতে মায়ায় বশীভূত হয়ে মায়ার দাসত্ব করছে অনাদিকাল থেকে। 1-2 জনম নয়, অনাদিকাল অনন্ত জনম কৃষ্ণ বহির্মুখ দশা প্রাপ্ত হয়ে ভগবানকে ভুলে গিয়ে, ভগবানের সেবা ভুলে গিয়ে মায়ার শিকলে বদ্ধ হয়ে বহির্মুখতা দশা পালন করছেন এবং তার স্মৃতি ভ্রষ্ট হয়েছে। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। জীব স্বরূপত কৃষ্ণের নিত্য দাস। এই কৃষ্ণ দাসত্ব ভুলে গিয়ে জীব মায়ায় দাসত্ব করছে। জীব যে একদিন ভগবানের দাস ছিল, জীব যে একদিন সে নিত্য ধামে ভগবত ধামে তার বসতি ছিল, জীব সেটা ভুলে গেছে এবং জীবের স্বরূপ যে কৃষ্ণের নিত্য দাস সেটাও ভুলে গেছে।
কৃষ্ণ দাস্য ভুলি জীব এখন মায়ার দাসত্ব করছে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। এইভাবে কালচক্রে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক অনর্গল কালের নিয়মে ঘুরতে থাকছে। স্থায়ী নেই, স্থিতি নেই এবং চেতনা নেই। চেতনা হারিয়ে গেছে জীবের, স্মৃতি হারিয়ে গেছে। এখন এই স্মৃতি ফিরবে কি করে? অনাদি বহির্মুখতা দোষে জীব এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতেছে। কিসের জন্য? সুখ প্রাপ্তির আশায়। সুখ পাবো, আনন্দ পাবো, এই আশায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছে। এই মায়ারঞ্জিত জগতে মনে করছি এটা করলে সুখ হবে, সেটা করছি, হচ্ছে না। আর একটা কাজ করছে, সেটা করলে সুখ হবে, হচ্ছে না। কোনো কিছুতেই জীব সুখী হতে পারছে না এবং কোনো কিছুতেই জীব আনন্দ পাচ্ছে না। কারণ এই জগতে সুখও নেই এবং এই জগতে আনন্দও নেই। সুখ নাই কভুয়ে সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলি ভাবিছ তুমি যারে, সে তোমায় দুঃখ দেবার তরে। আনন্দ মনে করছি এটা আনন্দ, কিন্তু আনন্দের থেকে বেশি দুঃখ। যতটা আনন্দ তার থেকে শতাধিক দুঃখ। এই জড়জগতে জড়বস্তু প্রাপ্তিতে আনন্দ, বিয়োগে দুঃখ। এই রকম দুঃখ দুর্দশা এবং মায়ার তিতাব জ্বালায় দগ্ধীভূত জীব অহর্নিশি হচ্ছে। এই দুঃখের নিবারণ কিসে হবে? এই দুঃখের মোচন কিসে হবে? মায়া শৃঙ্খল থেকে কি করে জীব মুক্তি পাবে? শাস্ত্রে বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। তাহলে সাধু সঙ্গই হচ্ছে মুক্তির প্রথম দুয়ার। সাধু সঙ্গ করলে বা সাধু সঙ্গ ঘটলে তবে তার মুক্তি পাওয়ার আশা থাকে। কারণ সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু মুখ বিগলিত হরিকথা শ্রবণ। সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করলে তবে জীবের চির দুঃখ দুর্দশার বিনাশ হবে, মুক্তি পাবে। তাই ভগবান বলছেন শ্রীণতাং সকথাং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। হে জীব, তোমরা একবার আমার ভক্তের কাছে যাও। আমার ভক্তের কাছে গেলে আমার ভক্ত আমার কথা শোনাবে। কৃষ্ণ নাম আর কৃষ্ণ এক, নাম নামই অভিন্ন।
নামের সাথে নামের কোনো ভেদ নাই। কৃষ্ণ যা, কৃষ্ণ নামও তাই। তাহলে কৃষ্ণ নাম রূপে কি করবেন? শ্রীনতাং সকথাং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম। ভক্ত যখন কৃষ্ণ কথা কীর্তন করবে আর ভক্তের মুখ থেকে যখন কৃষ্ণ কথা এই কর্ণ ইন্দ্রিয় দ্বারা শ্রবণ করবে, ভগবান তখন তিনি নাম রূপে এই কর্ণ দ্বারা তার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে কি করবে? হৃদয়ন্তস্থ ভদ্রাণী বিধুনতি সুইচ্ছতাম। ভক্ত যখন ভাগবত পাঠ করছে, ভাগবতের সামনে এসে শ্রোতারা বসছে, আর ভগবান দেখছে যে এরা আমার কথা শুনতে এসছে, তাহলে এরা আমার ভক্ত। আমার কথা যখন শুনতে এসছে তখন এরা আমার ভক্ত। তো ভগবান তখন ভক্তের মঙ্গল চায়। তাই ভগবান ভক্তের মঙ্গলার্থে কি করলেন? নাম রূপে তার কর্ণ দ্বারা হৃদয়ের মধ্যে প্রবেশ করলেন। হৃদয়ের মধ্যে প্রবেশ করে দেখছে হৃদয়ন্তস্থ অভদ্রাণী। হৃদয়ের মধ্যে প্রবেশ করে ভগবান যে বসবে, বসার জায়গা নেই। হৃদয়টা নোংরা আবর্জনায় পরিপূর্ণ, বসবেন কোথায়? বহু বহু জন্মের পাপরাশি, অপরাধ, কামনা বাসনা জর্জরিত, এই হৃদয়ের মধ্যে আবর্জনা ভরা। তো ভগবান তখন বলছেন যে এসছি যখন আর ফিরে যাব না। জীবের যখন মঙ্গল করতে এসছি তখন আর ফিরে যাব না, কারণ এ তো আমারই সন্তান। এই আবর্জনাগুলো আমি নিজেই পরিষ্কার করে নেব। বসার জায়গা আমি নিজেই পরিষ্কার করে নেব। হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুইচ্ছতাম। ভগবান তখন তার হৃদয়ের মধ্যে ঢুকে তার সমস্ত আবর্জনা পরিষ্কার করছে। না হৃদয়ন্তস্থ অভদ্রাণী, বহু বহু জন্মের পাপরাশি, অপরাধ এবং কামনা বাসনা, এগুলো সাফ সোটা বা অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না। একমাত্র কৃষ্ণ নাম শ্রবণ, একমাত্র কৃষ্ণ কথা শ্রবণে এই হৃদয়ের পাপরাশি দূরীভূত হয়। যত ভক্ত কৃষ্ণ কথা শ্রবণ করবে তত হৃদয়ের ময়লা আবর্জনা পরিষ্কার হতে থাকবে। এরকম দৈনন্দিন ভক্ত মুখ বিগলিত হরিকথা শ্রবণ করতে করতে আর ভগবান হৃদয়ের মধ্যে তার নাম রূপে প্রবেশ করে হৃদয়ের সমস্ত কলুষ পাপ সব নষ্ট করে পরিষ্কার করে দেবে। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবৎ সেবায়া।
যতদিন পর্যন্ত হৃদয়ে পাপ ছিল, অপরাধ ছিল, বহু বহু জন্মের পাপরাশি, অপরাধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো থাকাকালীন কখনো কোনোদিনও মনে হয়নি যে ভগবানের সেবা করব। মনে হয়নি, কারণ ভগবানকে জানতই না, স্মৃতি হারিয়ে ফেলেছিল। তা হরিকথা শ্রবণে কি লাভ হয়? স্মৃতি জাগরিত হয়। জীব নিজের পরিচয় নিজে ভুলে গেছিল, তা ভগবানকে জানবে কি করে, চিনবে কি করে? ভাগবত শ্রবণের মাধ্যমে কে আমি, কেন আমায়, যারে তাপাত্রয়, ইহা না জানিলে মোর কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব বস্তু পুছিতে না জানি, সব তত্ত্ব কৃপা করি কহত আপনি। তা আমি কে যদি জানতে না পারি, তাহলে আমার হিত কি করে হবে? আমার হিত হবে না। তাহলে কে আমি এটা জানতে পারবো কোথায় গেলে? না, কে আমি এটা আমরা জানতে পারবো কোথায় গেলে? বলে কেন কে আমি জানি না? আমার আধার কার্ডে পরিচয় রয়েছে। আধার কার্ড দেখলেই তো কে আমি, আমার বাবার নাম কি, আমার বাড়ি কোথায়, সব জানা যাবে। শাস্ত্র বলছেন এটা হচ্ছে ইহ জগতের পরিচয়, এটা হচ্ছে দেহের পরিচয়। এই পরিচয়টা সত্য নয়, এটা মিথ্যা। দেহ পতন হয়ে যাবে, তোমার পরিচয়পত্রও সব নষ্ট হয়ে যাবে। আবার অন্যত্র এক জায়গায় জন্ম হবে, নতুন দেহ পাবে, তখন আবার সেই দেহের পরিচয়পত্র হবে। এরকম যতবার জন্ম নেবে ততবার তোমার দেহের নতুন নতুন পরিচয়পত্র হবে। এখন আমি মানব জন্ম লাভ করেছি, আমি মানুষ, আমার নাম অমুক। কর্মফলে জীব যখন মানব দেহ ছেড়ে দিয়ে কুকুর জন্ম লাভ হবে, তখন আমার পরিচয় হবে আমি কুকুর বা কুকুরি। হ্যাঁ, যখন হাতির জন্ম লাভ হবে তখন আমার পরিচয় হবে হাতি। তাহলে এটা অস্থায়ী পরিচয়, এটা সঠিক পরিচয় নয়। জীবের সঠিক পরিচয় কোথায় গেলে জানা যাবে? না, সাধু সঙ্গের মাধ্যমে যদি ভাগবত কথা শ্রবণ করা যায়, সেখান থেকে জীব জানতে পারবে তার আসল পরিচয় কি। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি দেহ নও, তুমি আত্মা। তাহলে আত্মাকে, আত্মা হচ্ছে কৃষ্ণের দাস, দেহটা নশ্বর, আত্মা অবিনশ্বর, আত্মা কখনো মরে না। আত্মা যে দেহের মধ্যে প্রবেশ করে তখন এই জড়জগতে সেই পরিচয়টা হয়। কিন্তু আত্মার প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা ভগবানের দাস, ভগবৎ সন্তান। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটাই হচ্ছে তার নিজের পরিচয়। তো যখন সেই পরিচয়টা জানতে পারল যে আমি কৃষ্ণের দাস, অনাদিরাদি গোবিন্দের দাস, ভগবানের দাস, তাহলে আমি কেন মায়ার দাসত্ব করব? কেন আমি মায়ার দাসত্ব করে আমি এই যাতনা ভোগ করব, এই কষ্ট ভোগ করব, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আমি কেন আক্রান্ত হব? তাহলে আমি মুক্তি লাভ করব। আস্তে আস্তে যখন তার নিজের পরিচয় জানতে পারবে এবং যার কষ্টের অনুভব হবে, তখন সে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। যত হৃদয় কলুষ মুক্ত হবে, যত পাপ মুক্ত হবে, যত
ভাগবত কথা শ্রবণ করবে জীব, তত আস্তে আস্তে তার হৃদয়ের কলুষ নাশ হবে এবং কি বলছেন, নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। হৃদয় যখন স্বচ্ছ হবে তখন কি হবে, ভগবানের সেবা বাসনা হৃদয়ে জাগরিত হবে। যত হরিকথা শুনবে তত জীবের মঙ্গল হবে। ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈঠি। তখন যে বুঝতে পারবে যে হাই হাই, আমি এতদিন কেন হরিকথা শ্রবণ করিনি, এতদিন কেন সাধু সঙ্গ করিনি, আমি এতদিন এই ভবে জন্মগ্রহণ করে অসৎ সঙ্গ করে আমি বৃথা আয়ু ক্ষয় করেছি। ভগবানের সেবাবিহীন তখন কাল যে অতিবাহিত হয়ে যাচ্ছে, সেই জীবনের মূল্যটা বোধ জন্মাবে এবং ভগবানের সেবার জন্যে তখন তার মনটা ভগবানের চরণে ধাবিত হবে। তাহলে ভগবান বলছেন, হে জীব, তোমরা শুধু একবার আমার কথা শ্রবণ করো। শ্রীনতাং সকথাং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। একবার এই হরিকথা কর্ণ দ্বারা শ্রবণ করলেই তখন জীব তার আর অবনতি হবে না, যম যাতনার হাত থেকে মুক্তি পাবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক সমস্ত ক্লেশের থেকে নিষ্কৃতি হবে এবং ধীরে ধীরে শ্রী ভগবানের শ্রী চরণ প্রান্তে পৌঁছাবে এবং পরম আনন্দ লাভ করবে। মানব জীবন তার ধন্য হবে। মানব জীবন দুর্লভ জনম, এই দুর্লভ জনমের সার্থকতা হবে। জয় রাধে। আজকে আমি এখানেই হরিকথা বিশ্রাম দিচ্ছি। ওম শ্রীমদ্ ভাগবতে বাসুদেবায় নমঃ।